শুরু হয়ে গেছে মারামারি। আরে নির্বাচন আইতে না আইতে মারামারি, একদল একদলকে চেয়ারে বসালে মারামারি করে মেরে হেলাইছে এক বেটারে। কোথায় ছিল তোমরা 17 বছর, 18 বছর, 20 বছর? খবর নাই। এখন এত বড় বীর বাহাদুর, চেয়ারে কে আগে বইব কে পিছে বইব, মারামারি করে একটা মায়ের কোল খালি করলা, দুইটা মাসুম বাচ্চা নিষ্পাপ সন্তানকে এতিম বানায় দিলা। এই রাজনীতি, এটা তো আমরা চাই নাই। এই রাজনীতির পরিসমাপ্তি জাতি চাইছিল যে না, মারামারি, খুনাখুনি, হত্যা, লুণ্ঠনের রাজনীতি এই দেশে আর চলতে দেওয়া যায় না। স্বাধীনতার এত বছর পরেও আমরা কেন এখনো ভিক্ষুকের জাতি থাকবো? কেন আমরা অনুন্নত জাতি থাকবো? এই লিডারশিপের কারণেই তো, এই নেতৃত্বের কারণেই তো আমরা গরিব। এই জাতি মাথা উঁচু করে দাঁড়াইতে পারে নাই। অযোগ্য নেতৃত্বের কারণে, ভুল নেতৃত্বের কারণে, এই লুটেরাদের কারণে, অসৎ চরিত্রের মানুষের কারণে। আর এদেরকে আপনারা কি করি? এদেরকে আমরা সংসদে পাঠাই। যে আন্ডার 5 পাস, অনেকে আছে স্বশিক্ষিত, হলফনামায় কি লিখছে? স্বশিক্ষিত, মানে নিজে নিজে ঘরে ঘরে সরে পড়ছে। বুঝলেন না স্বশিক্ষিত কারে কয়? কোনো জায়গায় মাস্টারের কাছে পড়ে নাই। হ্যাঁ রে, এটা তো নবী রাসূলদের বৈশিষ্ট্য। নবী রাসূলকে আল্লাহ পাক কোনো স্কুল কলেজে পড়ায় নাই, আল্লাহ স্বয়ং শিক্ষক হিসাবে নবী রাসূলদেরকে পড়াইছেন। তুমি স্বশিক্ষিত, মানে নিজে নিজে সরা আগডুম বাগডুম 1-2 পড়ছে, আবার সংসদে যেতে চায়, আমাদের আইন প্রণেতা হবে সে। আবার কি দুর্ভাগ্য জাতির, চিন্তা করেন। ইসলাম বলছে ভোট তোমার কাছে আমানত, জেনে শুনে বুঝে সৎ, যোগ্য, দেশপ্রেমিক, ইমানদার মানুষকে তুমি সিল মারবা, নাইলে কিন্তু তুমি আমানতের খেয়ানত করলা। এটার জন্য আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে। আরে মিয়া, কোরবানির সময় একটা ছাগল 15,000 টাকা বিক্রি হয়। আফসোস, দুর্ভাগ্য, ভোটের আগে বহু মানুষ রূপী জানোয়ার কিছু আছে 500 টাকা বিক্রি হয়, আছে না? 500 টাকা ধরাই দিলে মেরে দিছি। আরে বেটা, ছাগলটা তো বিক্রি হয়েছে 15,000 টাকা, তুই আশরাফুল মাখলুকাত মানুষ, তুই 500,000 টাকা বিক্রি হয়ে গেলি, কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? অতএব বুঝা শূন্য দিয়েন। মার্কা দেখে দরকার নাই, দল দেখার দরকার নাই। যোগ্য ব্যক্তি যে হবে, যার ভিতরে ইমানদারি আছে কিনা, আমল আছে কিনা, দুর্নীতি আছে কিনা, এগুলো দেখতে হবে। তার ভিতরে দুর্নীতি আছে কিনা, সে চোর বাটপার কিনা, খারাপ লোক কিনা, সৎ চরিত্র না অসৎ চরিত্রের লোক, এগুলো দেখে শুনে বুঝে যদি মনে করেন সিল মারার উপযুক্ত, তাহলে সিল মারবেন। যোগ্য লোক না পাইলে দরকার নাই। হ্যাঁ, ভোট দায়িত্ব, আমানত, এবং এটা আপনার আমার জন্য নাগরিক দায়িত্ব। একদলে বিতর্ক লাগায় ভোট দেওয়া জায়েজ নাই না জায়েজ, খালি অনেকে জিগায় ওদের ভোট দেন। স্পষ্ট ফতুয়া, ভোট দেওয়া জায়েজ, বুঝে শুনে ভালো জায়গায় দিবেন, সোয়াবের কাজ, বুঝছেন? আর দরকার আছে কোনো ফতুয়া মাসলার, আমি মাসলা ফতুয়া দিয়ে দিলাম। অনেকেই প্রশ্ন খালি করে, ভোট দিমু। হ্যাঁ, দিবেন না কেন? আপনি নাগরিক দায়িত্ব। তবে শর্ত আছে, দেখে শুনে বুঝে সৎ, যোগ্য, ইমানদার, দেশপ্রেমিক লোককে সিল দিবেন, বুঝছেন? ফতুয়া ক্লিয়ার? ভোট দিবেন, ভোট দেওয়া জায়েজ, না জায়েজের কিছু নেই। কিছু আছে ইউটিউবের ভিতরে বইবে হারাম হারাম হারাম, কুফুর 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 ফতুয়া দেয় খালি। আরে মিয়া, মন্দের ভালো তো, তুমি এখানে কিছু বলবা না, দিবা না, চুপ করে বয়ে দেবা, ঘরের ভিতরে তসবি টিপবে, ওদিকে চোর বাটপার লুটেরা তোমার মাতৃভূমি দখল করে নিয়ে চাষ করে বানাইবে, যেটার জুলুমের ভাগ তোমার উপরেও আসবে। জাতি হিসেবে ভোগ করতে হবে না? অসৎ নেতৃত্বের কুপ্রভাব ভোগ করতে হবে না আপনার আমাকে? কেন আপনি এখানে চুপ করে বসে থাকবেন? আপনি আপনার ইমানি দায়িত্ব পালন করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আমানত বলতেছিলাম, আজকের সাবজেক্ট টপিক হচ্ছে আমানত। এত গুরুত্বপূর্ণ, দেখেন খাইবারের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুদ্ধ চলতেছে। খাইবার ওই ইহুদি অধ্যুষিত একটা এলাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এটাকে বয়কট করছে, চতুর্দিক থেকে ঘেরাও করছে খাইবার ওই এলাকাটাকে, শহরটাকে। ইহুদিরা দুর্গ থেকে বের হতে পারে না, শহর থেকে। কিছুদিন যাওয়ার পরে এক রাখাল, আসওয়াদ তার নাম, হাদিসের মাঝে আসছে। সে ইহুদি এক মনিবের চড়ায়, রাখাল, গরু ছাগল চড়ায়। সে কয়, আমি একটু বাইরে যাই গরু ছাগল নিয়ে, একটু চড়ায় নিয়ে আসি, আমার কি আর মারবো ধরবো? আমি রাখাল মানুষ, শ্রমিক মানুষ, যাই একটু বাইরে। এক ইহুদি মালিকের কিছু গরু ছাগল, উট বকরি নিয়ে সে শহরের বাহিরে আসছে, যে বাহিরে রাসূল সহ সাহাবীরা চতুর্দিকে বেষ্টন করে আসছে। আসার পরে মুসলমানদেরকে জিগায়, তোমাদের বাদশাকে? মুসলমান বলছে, আমাদের বাদশা টাচ্ছা নাই, আমাদের নবী আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার প্রাসাদ কই? প্রাসাদ নাসাদ নাই, কোনো এক খেজুর গাছের নিচে উনি আছেন হয়তো। কেন আমাকে একটু নিয়ে চলেন। গেছে, উনি কি আমাদের সাথে কথা বলবে? হ্যাঁ বলবে।
উনি সবার সাথেই কথা বলে, সমস্যা নেই, আসেন। যাওয়ার পর রাসূলকে জিজ্ঞাসা করছে, আপনি কি নিয়ে আসছেন? আমি কালিমার দাওয়াত নিয়ে আসছি, তাওহীদের দাওয়াত নিয়ে আসছি। রাসূল তাকে শুনাইলেন, এটা যদি আমি গ্রহণ করি কি উপকার? দুনিয়া আখিরাতে তোমার কল্যাণ হবে, পরকালে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে। তাহলে উনি চিন্তা করলেন যে আমি যদি ইসলাম গ্রহণ করি, মুসলমান কি আমাকে গ্রহণ করবে? আমি তো একজন কালো, আমি একজন হতদরিদ্র শ্রমিক মানুষ, কৃতদাস মানুষ, তা আমাকে গ্রহণ করবে? রাসূল বলেছেন, আমাদের মাঝে ইসলামে কোনো ভেদাভেদ নাই, আমির ফকিরের মাঝে কোনো পার্থক্য নাই। তুমি ঈমান আনার সাথে সাথে তুমি আমাদের ভাই, তোমাকে সবাই তোমাকে বুকে জড়ায় নেবে। উনি উদ্বুদ্ধ হলেন, তিনি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখন রাসূলকে জিজ্ঞাসা করেন, আমার করণীয় কি? রাসূল বলছেন, তোমার প্রথম করণীয়, তোমার কাছে যে উট, গরু, ছাগল, বকরিগুলো আছে, এগুলোর মালিক তো তুমি না, এগুলো তোমার কাছে আমানত হিসাবে দেওয়া হয়েছে চরানোর জন্য। প্রথম দায়িত্ব, তুমি এগুলো যে তোমার মনিবের কাছে ফেরত দাও। যুদ্ধের সময় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তাদেরকে হত্যা করা যেমন জায়েজ হয়, তাদের সম্পদ নিয়ে যাওয়া সেটাও কি জায়েজ? জায়েজ না? যুদ্ধের সময় প্রতিপক্ষকে দুর্বল করার জন্য সম্পদ নিয়ে নেওয়া এটাও জায়েজ ছিল, কিন্তু রাসূল বলছেন না, আমানত, তুমি যাই ফেরত দাও। সে বলছে, আমি ভিতরে ঢুকলে ফিরতে দিবে না। বলছে, ভিতরে ঢুকো আর না ঢুকো, তোমাকে আমানত ফেরত দিতেই হবে তোমার মনিবের কাছে। ওই দুর্গের ফটকে যায়া গরু ছাগলগুলো তারাই দিছে ভিতরের দিকে, যা তোরা যা তোকে মনিবের কাছে, ওগুলাকে ফেরত দিয়ে আসে আবার রাসূলের কাছে ফিরে আসছে। দেখেন আমানতের হেফাজতের দায়িত্ব কতটুকু রাসূলের কাছে। অমুসলিম ইহুদি শত্রু, যার আমানতগুলো গ্রাস করা জায়েজ ছিল, রাসূল সেটা করেন নাই। ওই সাহাবী, ওই আসওয়াদ রাখালকে ওগুলো ফেরত দেওয়াইছেন। আসার পরে বলছে, হুজুর এখন আমি কি করবো, আমাকে নির্দেশ দেন। রাসূল বলেছেন, এখন কোনো নামাজের সময় না, আমি তোমাকে নামাজ পড়তে বলবো। রমজান মাস না যে আমি তোমাকে রোজা রাখতে বলবো। হজ তোমার উপর ফরজ হয় নাই, হজের সময় না যে তোমাকে আমি হজ করতে বলবো। যাকাত দেওয়ার মতো সামর্থ্য টাকা পয়সা তোমার কাছে নাই, যাকাতের বিধানও তোমার উপর এখন নাই। এখন একটা আমল চলতেছে তরবারি দিয়ে, জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। ওই জিহাদ তোমাকে যেতে হবে। একটাই আমল আমি তোমাকে নির্দেশ দিব, তুমি জিহাদে অবতীর্ণ হও। বলছে, হুজুর কি হবে জিহাদে গেলে? তুমি যদি জিহাদের রণাঙ্গনে যাও, যদি জীবিত ফিরে আসো, তুমি গাজীর মর্যাদা পাবা। যদি তুমি সেখানে রণাঙ্গনে তুমি শাহাদাত বরণ করো, তাহলে তোমাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। উনি রণাঙ্গনে ঢুকে গেলেন, যুদ্ধ করতে, জিহাদ করতে করতে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করলেন। যুদ্ধ শেষে সবাই তার লাশ দেখতেছে, কেউ চিনে না। নতুন এই বেটা কেডা আমাদের মাঝে পড়ে রয়েছে, এই লাশের মালিক কে? কোনো ওয়ারিসিন নাই, কেউ নেই। সবাই বলতেছে এই লোকটা কার? রাসূল সেখানে যেয়ে দেখেন জটলা। বলছে, তোমরা কি করো? কয় যে হুজুর একটা লোক মারা গেছে, আমরা তো কেউ চিনি না, কোথা থেকে আসলো, কে তার ওয়ারিস, কোনো দাবি দেওয়া নাই। আল্লাহ রাসূল বলেন, তোমরা কেউ না চিনলেও আমি তাকে চিনি, আমি তাকে চিনি, এবং সে হচ্ছে সেই মুসলমান যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, হজ করে নাই, এক টাকা দান সদকা যাকাত দেয় নাই, কিন্তু সে আজকের এই মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। বেদায়া নিহায়া কিতাবের ভিতরে ঘটনাটা এসেছে। আমানতের গুরুত্ব, আমানত যদি আদায় করতে চায় আল্লাহ তাকে সেই ব্যবস্থা করে দেয়, কিন্তু সেই মানসিকতা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি আমানত নেওয়ার পরে, ঋণ নেওয়ার পরে সেটা যদি পরিশোধ না করত, রাসূল তার জানাজা পড়তেন না, জানাজা পড়তেন না। অনেক সাহাবী রাসূল ইন্তেকাল করলেই জিজ্ঞাসা করতেন, এর কাছে কেউ পাওনা আছে, কেউ ঋণী আছে কিনা, তার ঋণ আছে কিনা। থাকলে রাসূল বলতেন, আমি জানাজা পড়বো না, তোমরা পড়ে নাও। একজন সাহাবী মারা গেছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, ঋণ আছে? 3 দিনার ঋণ আছে, পরিশোধ করে নাই কেন? পরিশোধ করো। বলছে, হুজুর সে মারা গেছে নিঃস্ব অবস্থায়, তার কাছে কোনো টাকা পয়সা কিছুই নেই। তখনও রাসূল বলছে, আমি জানাজা পড়াবো না, তোমরা পড়ে নাও। কথাটা মনে রাখেন, ওনার কাছে টাকা নাই, নিঃস্ব, কিন্তু 3 দিরহাম তার কাছে ঋণ ছিল, ঋণ ছিল। এই জন্য রাসূল বলছে, আমি জানাজা পড়াবো না, সহিহ হাদিস। অন্যদেরকে বলছে, তোমরা পড়ায় নাও। এই যে আমরা মানুষের কাছে ঋণ রেখে, ব্যাংকের টাকা নিয়ে বিভিন্নভাবে যে আমরা লেনদেন বাকি রেখে মারা যাচ্ছি, চিন্তা করেন রাসূল আপনার জানাজা পড়তো না। অতএব লেনদেনে সাবধান। আপনি আমানতের সাথে ব্যবসা করবেন, আল্লাহ রাসূল আপনাকে সার্টিফিকেট দিয়ে গেছে, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা আমানতদার ব্যবসায়ী, এদেরকে রাসূল বলেন, এরা নবী, রাসূল, সিদ্দিকদের সাথে এদের হাসর হবে। ব্যবসায়ী তো বেশি আপনারা, এটা মাথায় রেখে ব্যবসা করেন, যে এত বড় সুযোগ, অফার আপনাদেরকে রাসূল দিয়ে গেছে, যেটা আমাকে নাই, আমাকে ব্যবসা নাই তো।